নমস্কার দর্শক বন্ধু, খবরের খবরে আপনাকে আবারও একবার স্বাগত জানাই। আপনারা জানেন, গতকাল বিধানসভায় অপরাজিতা আইন, ধর্ষকদের বিরুদ্ধে কঠোরতম শাস্তি দেওয়ার জন্য অপরাজিতা আইন এলো, কিন্তু অনেকগুলো প্রশ্ন থেকে গেল। এই আইনে সংস্থান আছে অপরাধীকে সর্বোচ্চ সাজা দেওয়া হবে, অর্থাৎ ফাঁসি। কিন্তু প্রশাসনের কাছে জনগণের প্রশ্ন, ফাঁসিটা আপনি দেবেন কাকে? কার ফাঁসি হবে? ধর্ষকের? যে প্রশাসন ধর্ষককে আড়াল করে, যে প্রশাসন তথ্য প্রমাণ লোপাট করে, যে প্রশাসন জেনে শুনে অন্যায়কে চাপা দেওয়ার চেষ্টা করে, সেই প্রশাসন ফাঁসি দেবে? এটা বিশ্বাসযোগ্য? আইওয়াস ছাড়া আর কিছু নয়। এই আইনটা নিশ্চয়ই ভালো, আইন থাকা ভালো, কঠোর আইন থাকলে সব সম্ভব। কিন্তু এই আইন দেখে অপরাধীরা, ধর্ষকেরা কোনো দিন ভয় পাবে না, যদি না প্রশাসন সঠিক পদ্ধতিতে প্রমাণ করতে পারে কে ধর্ষণ করেছে। গুণটা কোথায়? গুণটা প্রশাসনের অন্দরে। আইন আসা দরকার, প্রশাসন কিভাবে নিরপেক্ষতার সঙ্গে কাজ করবে, প্রশাসনকে সরকার থেকে আলাদা করতে হবে। পুলিশ প্রশাসনকে সম্পূর্ণ স্বশাসন দিতে হবে। পুলিশ যদি স্বশাসিত হয়, সরকারি নির্দেশের অপেক্ষায় পুলিশকে যদি না থাকতে হয়, তবেই একমাত্র সম্ভব। আমাদের রাজ্যের পুলিশের দক্ষতা যথেষ্ট আছে, অন্য যে কোনো পুলিশের চেয়ে আমাদের রাজ্যের পুলিশের দক্ষতা অনেক গুণ বেশি। বিশেষ করে কলকাতা পুলিশের দক্ষতা অনেক গুণ বেশি। কিন্তু সমস্যা হচ্ছে ওই লাল ফিতের ফাঁস। সরকার যদি স্বাধীনতা না দেয় পুলিশকে, তাহলে পুলিশের পক্ষে কোনো দিন কোনো কেস সঠিকভাবে করা সম্ভব নয়। তার জন্য যে আইনটা নিয়ে আসা দরকার, সেই আইনটা নিয়ে আসুন, তবে গিয়ে বুঝবো ধর্ষকের বিরুদ্ধে সত্যিকারে আপনার সদিচ্ছা আছে। তা না হলে আমরা ভাববো এই আইন শুধুমাত্র আইওয়াস ছাড়া আর কিছুই নয়। বন্ধু, আমার এই প্রতিবেদন যদি আপনার ভালো লাগে, তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করুন আর কমেন্টে জানান আপনার কেমন লাগে। ধন্যবাদ।